প্রতিদিনের মতো আজকে আমরা রওনা করেছি বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী যে সকল গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেই সকল স্থানের বর্ণনা আপনাদের দেওয়ার জন্য। বর্তমান বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আমরা আজকে যে স্থানটির উদ্দেশ্যে রওনা করেছি। এই স্থানটি হচ্ছে মূলত 3টি উপজেলার আওতাধীন। চৌদ্দগ্রাম, ফেনী এবং কি নাঙ্গলকোট উপজেলার মাঝামাঝি অংশেই এই স্থানটি হওয়াতে অসংখ্য দর্শনার্থী প্রতিদিন বিকেলে এখানে ভিড় করে। আমাদের হাতে স্বল্প সময় থাকার কারণে আমরা গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সকল সড়কগুলো ধরেই যাত্রা শুরু করেছি। সাঁকড়া বাজার থেকে রওনা করার পরবর্তী সময় হতে প্রায় 10টি বাজার অতিবাহিত করার পরবর্তী সময় কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থান চিলপাড়াতে চলে এসেছি। অবশ্য এখানকার গুরুত্বপূর্ণ স্পটগুলোর বর্ণনা ইতিমধ্যে আমরা আপনাদের জানানোর কথা জানিয়েছি। অবশ্য আপনাদের গুরুত্বপূর্ণ স্পটগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা প্রতিবেদনটি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্য মতামতটুকু আমাদের সাথে শেয়ার করবেন। এবং এই প্রতিবেদন জুড়ে আপনার যদি কোনো রকমের মতামত থাকে অবশ্য তাও জানানোর চেষ্টা করবেন আমাদেরকে। আপনারা চাইলেই যারা ভ্রমণপ্রিয় মানুষ রয়েছেন আপনারা চাইলে এই স্পটটিতে আসতে পারেন। আমরা সরাসরি এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি চিলপাড়া থেকে। এখানে আমরা ঈদের পরবর্তী সময় যেটি লক্ষ্য করেছি যে এখানে কিন্তু হাজারো দর্শনার্থী কিন্তু এই হাওরটিতে ঘুরতে আসার পরবর্তী সময় অনেকেই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেছে। তো এখানে বিকাল সময়টাতে অসংখ্য দর্শনার্থী কিন্তু এসে ভিড় জমায়। যদিও কুমিল্লা জেলার ভিতরে খুবই জনপ্রিয় একটি স্পট এই হাওরটি, যার সুনাম ইতিমধ্যেই নেট দুনিয়ায় বাইরে। তো আমরা সরাসরি চিলপাড়া থেকেই আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অসংখ্য দোকান কিন্তু এসেছে। কিছুক্ষণ পরে হয়তো যারা ট্যুরিস্ট তারা কিন্তু এসে ভিড় করবে। এখানকার যে মাঝিরা রয়েছে তারা কিন্তু অপেক্ষমান দর্শনার্থীদের জন্য। তো আমরা অবশ্যই একটু কথা বলবো এখানকার যে দোকানদার রয়েছে ওনার সাথে। ভাই, এখানে বিকেলবেলা দর্শনার্থীদের অবস্থান কেমন দেখা যায়? তুলনামূলক কেমন? 20% প্রতিদিন 30% লোক আসে এখানে।